হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সুন্দর আকাশ দেখতে দেখতে ব্লগটা শুরু করছি। তো দেখেন কি সুন্দর আকাশ ছিল। সো এটা হচ্ছে ওই দিন দুপুরবেলার ভিডিও। তো ওই দিন হচ্ছে আকাশটা খুবই সুন্দর ছিল। আমি হচ্ছে ছাদে গিয়েছিলাম, তখন দেখি যে আকাশটা এত বেশি সুন্দর হয়ে আছে। আর ইদানিং কিন্তু এক এক সময় এক এক রকম আকাশ থাকে, সো দেখতে আমার খুবই ভালো লাগে। তো ওই দিনও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। তো যাই হোক, আপনারা কিন্তু এখনও আমার পেজটা যারা যারা ফলো করেননি তারা কিন্তু আমার পেজটাতে একটু ফলো দিয়ে দিয়েন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, বা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেগুলোও আমাকে কমেন্ট করবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো চলেন আজকে আপনাদেরকে দেখাবো ফিশ বারবিকিউটা আমি কিভাবে করি। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড তেলাপিয়া মাছ আনছিল। তো এটা আমি খুবই ভালো করে ধুয়ে নিয়েছি। দেন আবারও হচ্ছে একটু লবণ আর লেবুর রস দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতন মাখিয়ে রাখবো। কারণ তেলাপিয়া মাছের একটা গন্ধ আছে, সো সেইটা যাওয়ার জন্য যদি একটু লবণ আর লেবু দিয়ে 10-15 মিনিট মাখিয়ে রাখা হয় তাহলে ওই গন্ধটা আমার মনে হয় চলে যায়। সো এই জন্য আমি এটা মাখিয়ে রেখেছিলাম। দেন 15 মিনিট পর আবার ফিরে আসলাম। তো 15 মিনিট পর আমি এখানে টক দই, দেন হচ্ছে রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে নিচ্ছি, কারণ এখন হচ্ছে আমি একেবারে মাছটাকে প্রিপেয়ার করে রাখবো। তো এই তো রসুন বাটা, আদা বাটা দেওয়ার পর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। দেন আমি রাঁধুনির বারবিকিউ মশলাটা আনছিলাম, সো ওই প্যাকেটের মশলাটা আমি পুরোটাই ইউজ করেছি। দেন বারবিকিউ মশলাটা দেওয়ার পর আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে নিলাম। মানে যে যেরকম হচ্ছে ঝাল খেতে পছন্দ করেন, সো সেই রকম অনুযায়ী দিয়ে দেবেন। আর আমি এখানে একটু ধনিয়া গুঁড়া, দেন জিরার গুঁড়া এগুলোও ইউজ করেছি। মানে আমি আমার মতন করে করেছি, বাট অনেক বেশি মজা হয়েছে। আর এরপর আমি দিয়ে দিলাম একটু সয়া সস, আর আবারও আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিয়েছিলাম। কারণ আমার মনে হয় যে লেবুর রসটা একটু বেশি ইউজ করলে যেই স্মেলটা থাকবে ওইটা চলে যাবে, আর একটু জুসিও হবে। সো যাই হোক, আমি হচ্ছে এই মশলাগুলো একসাথে হচ্ছে সব হাত দিয়ে আগে মাখিয়ে নিয়েছিলাম। দেন এর মধ্যে আমি মাছটাকে দিয়ে তারপর খুবই ভালো করে মাছের চারপাশটাতে আমি মশলা লাগিয়ে নিব। আর যেখানে যেখানে আমি কেটে নিয়েছি, সো ওই জায়গাগুলোর ভেতরেও আমি খুব ভালো করে মশলাটাকে ঢুকিয়ে দিব। দেন মাথার যে অংশটা আছে তার ভেতরেও কিন্তু আমি খুবই ভালো করে মশলাটা হাত দিয়ে ঢুকিয়ে দিয়েছি, কারণ কোনো জায়গাতেই যাতে মশলার কমতি না থাকে। আর মাঝে আমি সরিষার তেল দিতে ভুলে গিয়েছিলাম, সো ওইটা আমি আবার উপর দিয়ে দিয়ে দেন আবারও একটু মাখিয়ে ফেলেছি। দেন মাছটা আমি পুরো মাখিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1.5 ঘন্টা মতন। তো 1.5 ঘন্টা পর আমি বের করে হচ্ছে ফ্রাই প্যানে ভেজে নিয়েছি। যেহেতু আমি বাসায়ই করছি, সো যেহেতু আমরা বাসায় 2 জনই খাবো এজন্য হচ্ছে আমি ফ্রাই প্যানে ভেজেছি। তো ফ্রাই প্যানে ভাজার পরে হচ্ছে এই তো আমার ফাইনাল লুক। এত বেশি আসলে মজা হয়েছিল, অনেক অনেক বেশি মজা হয়েছে, আর অনেক বেশি জুসিও হয়েছিল। সো এটা কিন্তু খেতে আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। খাওয়ার সময় আমি আবারও একটু লেবুর রস দিয়ে খেয়েছি, আর ভাজার সময়ও আমি একটু লেবুর রস দেন সরিষার তেল দিয়ে ভেজেছিলাম। আর দেখেন কি পরিমাণ জুসি হয়েছে। সো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।